কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি চলে এসেছি এই আশ্বিনী মাসে একাদশী কবে করব আর তার মাহাত্ম্য কী আপনাদেরকে বলার জন্যে আমি চেষ্টা করব। কোন টাইমে একাদশী ভঙ্গ করবেন সেগুলোও বলবো। তার জন্যে আপনাদেরকে মন দিয়ে শ্রবণ করতে হবে। আর একটা কথা আমি বলবো, যারা দীক্ষা নেননি দীক্ষা অবশ্যই নিয়ে নেবেন, শরীরটাকে পবিত্র করবেন। আর এই একাদশী ব্রত সকলকে করতে বলছি, সকলকে একাদশী ব্রত আপনারা করুন। এই বছরটা চলছে মঙ্গল গ্রহ, এরপরে গ্রহ হচ্ছে বৃহস্পতি, যে আয় উন্নতি সব কিছু ব্যবসা বাণিজ্য যেটা যে সব থেকে ভালো হয়, যার বৃহস্পতি টুঙ্গে, যার বৃহস্পতি ভালো তো তার সব ভালো। কিন্তু এই বৃহস্পতি হয়ে যাবে, বৃহস্পতি প্রায় 6 বছর বা 7 বছর সকলেরই, বৃহস্পতি সকলেরই ডাউন হয়ে যাবে, সকলেদেরই ডাউন হয়ে যাবে। আর বৃহস্পতি ডাউন হয়ে যাওয়া মানে সকলেরই জীবনটা খারাপ দিকে চলে আসবে। তার জন্যে বলবো, যারা দীক্ষা নিয়ে নিলে তবু বৃহস্পতির সাহায্যটা পাবেন। তার জন্যে বলবো, যারা এতদিন দীক্ষা নেননি অতি অবশ্যই দীক্ষা নিয়ে নিন। কেননা এরপরে এবছর পড়েছে মঙ্গল গ্রহ, জানেন তো মঙ্গল গ্রহ মানে খুবই খারাপ। আর এই গ্রহ 9টা গ্রহকে শান্তি করার জন্যে আমি আগের ভিডিওতে দিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে 9টি গ্রহ শান্তি করার জন্য আপনারা যদি নবগ্রহ শান্তি করার জন্যে নৃসিংহদেবের 9টা নাম জপ করেই যান। সকালবেলা ঘুম থেকে উঠে জপ করবেন, কি দুপুরে পারলে করলেন, বা যখন কাজে যাবেন তখনও করবেন, বা রাত্রিবেলা শোয়ার সময় করবেন। জয় নৃসিংহদেব কি জয়, জয় নৃসিংহদেব কি জয়, জয় নৃসিংহদেব কি জয়। আর ওই নৃসিংহদেব বলে 9বার হরে কৃষ্ণ বা 11বার হরে কৃষ্ণ নাম জপ করে নিয়ে তারপরে জলা নৃসিংহদেব, অবিলাম নৃসিংহদেব, মাললা নৃসিংহদেব, বড়া নৃসিংহদেব, করঞ্জা নৃসিংহদেব, ভার্গব নৃসিংহদেব, যোগানন্দ নৃসিংহদেব, ছত্রাবট নৃসিংহদেব, পার্বণ নৃসিংহদেব, এই 9টা গ্রহের জন্য এই 9টা নাম আপনারা জপ করুন। যদি ভগবানের কৃপা লাভ করতে পারেন তাহলে আপনার জীবনটাও ভালো হবে। আর বুঝতে পারছেন যে বৃহস্পতি ডাউন হওয়া মানে সকলেই জীবনটাও মানে ডাউন হয়ে গেল। গ্রহ বৃহস্পতি সব থেকে হচ্ছে টাকা পয়সা বাণিজ্য ব্যবসা আনন্দ স্বামী স্ত্রী সংসারী সব দিক থেকে ভালো। বৃহস্পতি যেখানে থাকে না সেখানে সব কিছু কিন্তু দুর্ভিক্ষ এসে যায়। তার জন্যে বলবো, এই 9টা গ্রহ আপনারা, এই 9টা গ্রহ আপনারা পারলে জপ করবেন। এই 9টা গ্রহকে শান্তি করানোর জন্যে এই নৃসিংহদেবের নামটা জপ করতে পারবেন। আর দীক্ষা যারা নেননি অতি অবশ্যই দীক্ষা নিয়ে নেবেন, তাহলে জীবনটা একটু ভালোর দিকে ভগবানের কৃপা লাভ করতে পারবেন। যাই হোক, আমি এই আশ্বিনী মাসে শুক্লপক্ষে একাদশী কবে আমরা পালন করব। আর আপনারা তো সকলেই জানেন যে একাদশী করতে গেলে কি কি পালন করতে হয়, কি কি পালন করতে হয় না, সেটা তো আপনারা জানেন। আমি প্রত্যেক একাদশীতেই বলি, তবুও একটু আমি বলে দিচ্ছি যে যারা আমিষ ভোজন করেন তারা দশমী দিনে নিরামিষই খাবেন। এবছর তো দুর্গা পুজো পড়েছে দশমী, তাই একটু নিরামিষই খাবেন। দশমী দিনে মা দুর্গাকে বিসর্জন করবেন, তারপরের দিনে একাদশী পালন করবেন। আর সকলে তো জানেন, আর কী বলবো, যে পরনিন্দা পরচর্চা বা ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন, গঙ্গা গঙ্গা বলে 3বার বলে স্নান করবেন, তাহলে গঙ্গা স্নান হয়ে গেল। বা 7টা নদীকেও আহ্বান জানাতে পারেন, গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্তিনী পুরুষ, এইটা বলে নিয়ে জলটা শুদ্ধি করে নিয়ে তারপরে গঙ্গা 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 বলে 3বার বলবেন, 3বার জল ঢালবেন, তাহলে গঙ্গা স্নানটা হয়ে যাবে। যদি যার সুবিধে আছে গঙ্গা স্নান করবেন, বা ভালো পুকুর সরোবর আছে সেখানেও স্নান করতে পারেন। যাই হোক, এই একাদশী দিনে একটু নিয়ম নিষ্ঠা করে সকলকে পালন করতে হবে, কিছু করার নেই, সকলকে পালন করতে হবে। আর হচ্ছে তোমার এই একাদশী দিনে যতটা পারবেন হরিনাম বেশি বেশি করে করবেন, যতটা পারবেন 16 মালা হোক 26 মালা হোক হরিনামটা করবেন, গীতা ভাগবত পড়বেন, শ্রীমদ্ ভাগবত পড়বেন। এইগুলো একাদশী দিনও করাটা অতি অবশ্যই আমাদের। আপনারা যত করবেন তত ভালো হবে, যত পড়বেন তত পরীক্ষারও পাস করবেন, তত পরীক্ষার রেজাল্টটা আপনার ভালো হবে। সূর্যমুখী তেল, গাওয়া ঘি এইগুলো আপনারা খেতে পারেন। আর ফল যে কিনবেন নিজেরা সেবা করবেন না, ফলগুলো সুন্দরভাবে ধুয়ে ভগবানকে, বুঝতে পারছেন, ভগবানকে সেবা দেবেন। দেখুন নিচে যখন থাকছে
ফল আপনার কাছে যখন থাকছে ফল, যখন ভগবানকে থালাতে সাজিয়ে যখন দিচ্ছেন, যখন ভগবানের কাছ থেকে সেই ফলগুলো যখন ফিরে আসছে, তার নামটা আবার উল্টো হয়ে গেল। কি হলো না, প্রসাদ হয়ে গেল। তাই জন্য বলছি, যখন ভগবানকে নিবেদন করে আপনারা সকলেই সেবা করবেন, তাহলে কী হবে, ভগবানের প্রসাদ একাদশী দিনও সেবা করবেন, তাহলে সেইটা সবথেকে ভালো হবে। আর ফল ডাইরেক্ট যে নিয়ে এসে নিজেরা সেবা করবেন, সেটা না করে ভগবানকে দিয়ে প্রসাদটা সেবা করবেন, সবথেকে ভালো হবে। আর কখনও হলুদের গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো বা মিষ্টি এইগুলো কিনে খাবেন না। যদি করতে হয় নিজে ঘরে তৈরি করে খাবেন। লাডু তৈরি করে খাও নারকেল দিয়ে, গরুর দুধ খান, কাঠবাদাম, বাদাম, কাজু বাদাম এগুলোও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ফুলকপি খাবেন, গাজর খাবেন, পেঁপে খাবেন, কাঁচা কলা, কাঁচা কুমড়ো এগুলো তরকারি করে খাবেন। বড় দানা সাবু খাবেন, ছোটো দানা সাবু খাবেন না, সামা দানা খাবেন না। আর হচ্ছে কি, এই হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এইগুলো ব্যবহার করবেন না। মশলার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা এইগুলো ব্যবহার করবেন। গোলমরিচ সেটা ব্যবহার করতে পারবেন। আর স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক এগুলো বর্জন করতে হবে। তারপরে ঘরে যেরকম অশান্তি ঝগড়া যেরকম না হয়, শান্তি থাকে, সেইভাবে করবেন। সকলে মিলে করাটা খুবই ভালো। আপনারা চেষ্টা করবেন সকলে মিলে করার জন্যে। বেশি কিছু বলছি না, আপনারা তো জানেন যে নেশা, পান, বিড়ি, সিগারেট, চা এইগুলো বর্জন করতে হবে। তারপরে আপনার নখ, চুল, শ্যাম্পু, সাবান, ক্রিম এইগুলো কিন্তু বর্জন করতে হবে। এবারে আমি শুরু করছি একাদশী কবে পড়েছে। 3রা অক্টোবর আর 16 আশ্বিন শুক্রবার। 3রা অক্টোবর, 16 আশ্বিন শুক্রবার একাদশী ব্রত সকল জায়গাতে পালন হবে। 4ঠা অক্টোবর, 17 আশ্বিন শনিবার, অর্থাৎ দ্বাদশী দিনও একাদশী ভঙ্গ করবেন। সেই টাইমটা বলছি, আপনারা শুনুন। 5টা 29 থেকে 9টা 26, 5টা 29 থেকে 9টা 26-এর মধ্যে একাদশী ভঙ্গ করবেন। যারা পারবেন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবানের সেবা করে তুলসীকে জলদান করবেন, পরিক্রমা করবেন, তারপরে ভগবানের সেবা করে নিয়ে সেই প্রসাদ আপনারা একাদশী ভঙ্গ করতে পারেন। না হলে নির্মাল্য মহাপ্রভুর প্রসাদ খেয়ে একাদশী ভঙ্গ করবেন। আর একাদশী ভঙ্গ করার আগে ভগবানের কাছে হাত জোড় করে একাদশী ভঙ্গ করবেন। ভঙ্গ করার সময় বলবেন, অজ্ঞান তিমিরান্ধস্য বত না করিব কেশব, প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি পদভব। এইটা 3বার বলতে হবে। যদি যারা বলতে পারবেন না, হাত জোড় করি বলবেন, হে গোবিন্দ, হে মধুসূদন, গতকাল আমি একাদশী করেছিলাম, ঠিকঠাকভাবে পালন করতে পেরেছি কিনা, আমাকে সর্ব অপরাধ ক্ষমা করুন। আর আপনার মনের বাসনা যা কিছু আছে বলবেন, কিন্তু ভগবানের নামটা আগে জপ করবেন, ভগবানকে প্রণাম করবেন, তারপরে একাদশী ভঙ্গ করবেন। আর একাদশী যে পালন করবেন তারও সংকল্প মন্ত্র আছে, যে সেটা দশমীর রাত্রিবেলা খাওয়ার পর দন্তমার্জন করে নিয়ে, জিভ পরিষ্কার করে নিয়ে, এইটা কেন বলা হয় না, যে পথে দাঁতের অনেকে রক্ত বেরোয়, জিভ পরিষ্কার করতে গিয়ে অনেকে রক্ত বেরোয়, তার জন্যে দশমী দিনে রাত্রিবেলা 11টা 11:30-র মধ্যে যা কিছু সেবা করে নিয়ে আপনারা ওইটা পরিষ্কার করে নিয়ে কাঠি দিয়ে দাঁতগুলো পরিষ্কার করে নেবেন। তারপরে ভগবানের কাছে সংকল্প করবেন, নির্জলা উপবাস থাকবেন কি রাত্রি জাগরণ করবেন কি 12টা পর্যন্ত উপবাস থাকবেন। 12টা পর্যন্ত উপবাস থেকে তারপর যদি আপনারা সেবা করেন, জানবেন যে আপনার একটা পুণ্যফল হয়ে গেল, তারপরে আবার একটা পুণ্যফল শুরু হলো। তাই আপনারা চেষ্টা করবেন 12টা পর্যন্ত উপবাস থাকবেনই। তারপরে জল সেবা করুন। কি মিশ্রি সন্দক নুন একটা স্লাইন জল করে দেবেন, ওই জলটা খাবেন, দেখবেন আপনার খিদাই পাবে না। ওই স্লাইন জল সবসময় শরীরও দরকার। স্লাইন জলটা খাবেন, দেখবেন শরীর সুস্থ থাকবে, মনও সুস্থ থাকবে, আর শরীরও দুর্বল থাকবে না। স্লাইন জলটা অতি অবশ্যই খাবেন। ডাবের জল খাবেন, আর এই মিশ্রির জলটা অতি অবশ্যই খাবেন। বাতাসার জল খাবেন না, কেন বাতাসাতে চালের গুঁড়ো বা ভেজাল থাকে, তার জন্যে বলছি মিশ্রির জলটা আপনারা খাবেন। গরুর দুধ খাবেন, ছাঁচি গুড় খাবেন, ছানা করে খেতে পারেন। এবারে আমি মাহাত্ম্য শুরু করছি, আপনারা মন দিয়ে একটু শ্রবণ করুন, আপনাদেরই ভালো লাগবে শ্রবণটা মন দিয়ে করলে। তাই বলছি, শ্রী মহারাজ জিজ্ঞাসা করলেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, হে মধুসূদন, হে জনার্দন, এই আশ্বিনী মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, আর এই একাদশী ব্রত পালন করলে তার ফল কি লাভ হয়, আপনি দয়া করে আমাকে সমস্ত বিস্তারিতভাবে খুলে আমায় বলুন। এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ করা আছে। এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ করা আছে। তা যুধিষ্ঠির মহারাজ বলছেন, কৃপা করে আমায় বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন,
হে রাজন, এই আশ্বিনী মাসে শুক্লপক্ষে পাষাণকুশা একাদশী নামে পরিচিত। আবার কেউ কেউ বলে পাপানকুশা একাদশী, পাষাণকুশা একাদশী, আবার কেউ কেউ বলে পাপানকুশা একাদশী, তা এই নামে পরিচিত। এই একাদশীতে অদৃষ্টি ফলের লাভের জন্যে পদ্মনাভের দাতার পূজা করবে। মানে এই একাদশীতে পদ্মনাভের পূজা করতে হবে। ভগবানের একটা নাম হচ্ছে পদ্মনাভ, তার জন্যে সেই ভগবানের যখন পুজো করবেন তা পদ্মনাভের একটা নাম ধরে ফুলটা দেবেন। শ্রী হরি নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সমস্ত তীর্থের ফল লাভ হয়। ভগবান শ্রীহরি শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন করলে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে। ভগবানের কাছে শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন করলে নরক যন্ত্রণা থেকে সে মুক্তি লাভ করবে। তাহলে ভগবানকে ভক্তি ভরে একটু প্রণাম করবেন। জয় শ্রীকৃষ্ণ। হাজার হাজার রাজস্ব অশ্বমী যজ্ঞ, শত শত অশ্বমী যজ্ঞ, হাজার হাজার অশ্বমী যজ্ঞ, শত শত রাজস্ব যজ্ঞ অথচ এক অংশের সমানও হয় না। হাজার হাজার যে রাজস্ব যজ্ঞ, শত শত হাজার হাজার অশ্বমী যজ্ঞ আর শত শত রাজস্ব যজ্ঞ, কিন্তু এই যে একাদশীর তার 7 অংশের 1 অংশও সমান হয় না। এই ব্রত পালনে তার প্রভাবে স্বর্গে বাস হয়। কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন এই একাদশীটা। দীর্ঘ আয়ু, আরোগ্য, এই সত্য শাস্ত্রতে যেটা উল্লেখ আছে সেইটাই আপনাদেরকে আমি বলছি। এটা কিন্তু যে সত্য সেটা শাস্ত্রতে উল্লেখ আছে। এই জন্যে দীর্ঘ আয়ু, আরোগ্য এই ব্রত পালনে লাভ হবে, পত্নী হবে, বন্ধু হবে, অনায়াসে সে লাভ করবে এই ব্রত প্রভাবে। বুঝতে পারলেন তো? এই ব্রত পালনে স্বর্গবাস হয়, দীর্ঘ আয়ু হয়, তারপরে আরোগ্য হয়, সুপত্নী হয়, বন্ধু হয়, পবিত্র হয়, অনায়াসে এইগুলো লাভ করতে পারবেন। যারা এই ব্রত পালন করলে তার প্রভাবে এইগুলো সব কিছু হবে। পর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, গয়া, কাশী, কুলক্ষেত্র, হরিবাসর থেকে পুণ্যস্থান মতন নেই। হরিবাসর থেকে পুণ্যস্থান মতন নেই। মানে গয়া, কাশী, কুলক্ষেত্র যাই কিছু হোক কিনা, হরিবাসরটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জায়গা, তা থেকে বড় শ্রেষ্ঠ আর নেই। ভূপান, এই একাদশী ব্রত পালন করে রাত্রি জাগরণ করলে বিষ্ণু লোককে গমন করে। এই একাদশী ব্রত পালন করে যারা রাত্রি জাগরণ করবে সে অনায়াসে বিষ্ণু লোককে গমন করবে। তাহলে কতটা মধুর শুনতে পেয়েছেন? এই পাপানকুশা ব্রত পালন প্রভাবে সর্বপাপ মুক্তি হয়ে গোলোকে প্রবেশ করে। কিছু দান কথা বলছেন ভগবান যুধিষ্ঠির মহারাজকে। এই পবিত্র দিনে স্বর্ণ, তিল, অন্ন, বস্ত্র, জল, পাদুকা, ছত্র এইসব দান করে তাকে আর জমালয় যেতে হয় না। এইসব যদি একাদশী দিনে কেউ যদি দান করে তাকে আর জমালয় যেতে হয় না। যারা এই পুণ্য কাজ করে না, যারা এই সব পুণ্য কাজ করে না, যারা এই সকল কাজ করে না, তাদের জীবনটা কেমন সেটা বলছি শুনুন। কামার সালে হাঁপড়ের মতন জীবন হয়। সেই একবার নিঃশ্বাস নিচ্ছে, একবার ছাড়ছে, বলতে নেই অপরাধ ক্ষমা করবেন। যাদের যে হাঁপানি রোগ হয় না, দেখবেন তাদের শ্বাস নিচ্ছে, শ্বাস ছাড়ছে, কি কষ্ট হয়। তার জন্য সেইটা ভগবান বোঝাচ্ছেন যে যারা সকল এই সব দান কাজ করে না তাদের জীবন কামারশালের হাঁপুড়ের মতন জীবন হবে, জীবনযাপন কাটাবে। তার জন্য বলছি আপনারা যেমন যার যেরকম ক্ষমতা অনুযায়ী সেই রকম কিছু দান করবেন। দেখবেন
বড় বাবা মন্দিরে বা যে কোনো মন্দিরে দেখবেন গরিব দুঃখীরা বসে থাকে। যদি পারবেন একটা ছাতা বা এই বর্ষাকালে একটা ছাতা দিতে পারেন, বা একটা এই বর্ষাকালে একটা জুতো দিতে পারেন। আবার যদি পারেন তিল, একটা গামছা, কিছু সামগ্রী, এইগুলো একটা থালাতে সাজিয়ে একটা গরিব ব্রাহ্মণকে দিতেও পারেন। যে যেমন পারবেন একটু দান করবেন। এই ব্রত ফলে উচ্চ লোকে নির দীর্ঘ আয়ু লাভ করে। উঁচু মানে কি, পূর্বজন্মে আপনি একটা উঁচু মানে উঁচু পোস্টেতে আপনি পাবেন। নিরো মানে কোনো রোগ হবে না, সুস্থ শরীর একটা লাভ করবেন। দীর্ঘ আয়ু, অনেক বছর আপনি বেঁচে থাকতে পারবেন, লাভ করতে পারবেন এই ব্রতর প্রভাবে। অত্যন্ত পাপাচারীও এই ব্রত পালন করে। দেখুন, যারা অনেক পাপ করেছে, অনেক পাপ করেছে, সেই যদি এই ব্রত অনুষ্ঠান পালন করে ও নরক যন্ত্রণা থেকে মুক্তি হয়ে বৈকুণ্ঠ লাভ করে। হরি বল। মানে অত্যন্ত পাপাচারী যে, সে যদি এই ব্রত অনুষ্ঠান পালন করে, সেও বৈকুণ্ঠ লাভ করতে পারবে। কৃষ্ণ ভক্তি লাভ করা মুক্ত ফল, এইটাই ভালো। কৃষ্ণ ভক্তি লাভ করা মুক্ত ফল, এইটাই সব থেকে ভালো। আনুষঙ্গী রূপে স্বর্গ, ঐশ্বর্য ইত্যাদি ফল লাভে। এইগুলো এই জন্মে নয়, পূর্বজন্মের পাওয়া। তার জন্য বলছে না আনুষঙ্গী। আনুষঙ্গী রূপে মানে পূর্বজন্মে, এই জন্মে নয়, যা কিছু হবে পূর্বজন্মে। কৃষ্ণর ভক্তি লাভ করা একাদশীর মুক্তি ফল। এই একাদশী ব্রত শ্রবণে নিদারু যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। একাদশী দিনে এর মাহাত্ম্য একবার শ্রবণ করে নেবেন। এই যে আনুষঙ্গী রূপে স্বর্গই, ঐশ্বর্যই ইত্যাদি নিত্য ফল লাভ, এগুলো সবই এই জন্মে নয়, এগুলো পূর্বজন্মে সুস্থ শরীর পাবেন, স্বর্গ লাভ করতে পারবেন, দীর্ঘ আয়ু লাভ করতে পারবেন। এগুলো সব পূর্বজন্মে, এই জন্মে নয়। যাই হোক, আমি এইখানেই শেষ করছি একাদশীর মাহাত্ম্য। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আবার পরের ভিডিওতে দেখা হবে। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন। আর যদি কোনো নতুন বন্ধু নতুন ভিডিও সুযোগ পাওয়ার জন্যে সাবস্ক্রাইবটা করবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে কমেন্ট করবেন। নমস্কার, হরে কৃষ্ণ।